গত 14 তারিখ দুপুর 2টার সময় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংড়ি ইউনিয়নের 1 নং ওয়ার্ডের ভুট্টা ব্যবসায়ী মোখলেস আলী বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। মোখলেস আলীর পিতা মোহাম্মদ ফজল হক তিনি জানিয়েছেন, সেই মোখলেস আলী ভুট্টার ব্যবসার টাকা দেওয়ার জন্য পাশের এলাকার 1 নং ওয়ার্ডের ভেসির মোড় এলাকায় যায়। সেখানে একজনকে টাকা দিয়ে পরবর্তীতে পারুলিয়া এলাকার আকিস কোম্পানিতে সেই ভুট্টার টাকা আনার জন্য গেলে সেখান থেকে আর তাকে পাওয়া যায় না। পরবর্তীতে তার ফোনে যোগাযোগ করা হলে সেই ফোন বন্ধ পাওয়া যায়। এই ব্যাপারে হাতীবান্ধা থানায় একটি জিডি করা হয়েছে। আমরা একটু কথা বলবো সেই মোখলেস আলীর পিতা মোহাম্মদ ফজল আলীর সঙ্গে। একটু যদি আমাদের একটু বলেন যে আপনার ছেলের আসলে সমস্যাটা কি, কি জন্য এই নিখোঁজটা হইতে পারে, আপনি কি জানেন? আমার সন্দেহমূলক টাকা দিতে যায় মানুষে, হয়তো কোনো মানুষ টাকা পায়, তারা টর্চার আর কি করে যদি টাকা নিতে চায়, এইরকমও হইতে পারে যে কেউ ছিনতাইকারী যদি কত টাকা নিয়ে বেরোয়, সে বাড়ি থেকে 3.5 লক্ষ টাকা নিয়ে বেড়ায়। আর হানিফকে বলে নাকি 2 লক্ষ টাকা দেয়, তার কাছে 1.5 লক্ষ টাকা ছিল। আর আকিস কোম্পানির থেকে অডিট বলে ফোন করছিল যে মোখলেস তুমি কোম্পানিতে এসে দেখা করো। এরপরের থেকে মোখলেস আকিস কোম্পানিতে যায়। আকিস কোম্পানির লোক বলছে যে আমাদের এই জায়গা থেকে 6,000 টাকা উঠাইছে। আর তারপরের থেকে আমার ছেলেকে আর খুঁজে পাচ্ছি না। পারুলিয়ায় আকিস কোম্পানি যাওয়ার পর কি আপনাকে ফোন দিছিল? ফোন দিছিল, আর তা আমি বললাম যে একটু আমি ব্যস্ত আছি, 1 মিনিট পরে ফোন দাও। তা আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে। এরপরের থেকে আমার আর 2 দিন থেকে কথা হয় না। পরে আপনি ফোন দিয়েছিলেন ওই নাম্বারে? ফোন দিছি অনেকবার, আমার আর তার সাথে কথা হয় নাই। থানা জিডি করলেন, তারপর থানাওয়ালা কি করলো? থানাওয়ালা জিডি করছে। থানাওয়ালা বললো যে এই মোবাইলটা আকিস কোম্পানিতে যায়, আর এরপরে আর কিছু বলে নাই, কোনো কিছু বলে নাই। তা আমি তো অধৈর্য হয়ে তো আপনাদেরকে খবর দিছি যে আমার ছেলেকে একটু উদ্ধার করে দেন। ধন্যবাদ। যদি আমি বিস্তারিত বলি যে হাতীবান্ধার যে পাটিকাপাড়া ইউনিয়ন, সেই পাটিকাপাড়া ইউনিয়নের যে পারুলিয়া বাজার, সেই বাজারে আকিস কোম্পানির একটি ক্রয় কেন্দ্র রয়েছে। সেই ক্রয় কেন্দ্রে এই মোখলেস ভুট্টার ব্যবসা করে। সেই ভুট্টার ব্যবসাকে কেন্দ্র করে সেখানে টাকা পয়সার লেনদেন ছিল। সেই লেনদেন অনুযায়ী সেখানে টাকা আনতে যায়, কিন্তু পরবর্তীতে সেখান থেকে আর তার ফোন লোকেশনটা সেখান পর্যন্তই শেষ, তারপরে আর কোথাও ফোনের লোকেশন পাওয়া যায়নি। এই ব্যাপারে হাতীবান্ধা থানায় একটি জিডি করা হয়েছে। তবে হাতীবান্ধা থানার এসআই আব্দুল খালেক জানিয়েছেন, সেই নাম্বারে যোগাযোগ করা হলে লাস্ট লোকেশন দেখানো হয় পারুলিয়া আকিস কোম্পানি, পরবর্তীতে আর পাওয়া যায়নি। তবে চেষ্টা করা হচ্ছে তার পরবর্তীতে কোনো নতুন সিম ব্যবহার করা হচ্ছে কিনা বা কোথায় আছে, এই ব্যাপারে হাতীবান্ধা থানা পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, লালমনিরহাট।